ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সো আজকে আমার বার্থডে, তো সেই কারণে এখনো 12টা বাজে না, 12টা বাজতে 15 বাকি। তো এখন হচ্ছে মা দিদি আর কি যোগাযন্ত্র করেছে। তো দেখো এখানেতে হচ্ছে, এখানে এটা 12টার পরের। তো এখানে আছে হচ্ছে কেক, এখানে এটা হ্যাপি বার্থডে ছুরি। এন্ড আমি একটু রেডি হয়ে বসে পড়েছি, এখনো 12টা বাজেনি। অ্যান্ড কালকে হবে পুরো সেলিব্রেশনটা, তো তোমরা দেখতে থাকো। তো গাইজ দেখো এখানে হচ্ছে একটা টুলের ওপরে আর কি একটা রুমাল দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানেতে একটা বেলুনের উপরে মার্কার দিয়ে দিদি লিখে দিয়েছে 16 বছর হ্যাপি বার্থডে, যেহেতু আমার 16 বছরের বার্থডে হচ্ছে। তো দেখো এখন হচ্ছে মানে এটা লেখবার পর দেখিয়েছিল। অ্যান্ড দেখো এখানে কেকটাও আর কি দুটো পেস্ট্রি যেটা এনেই লাগিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে হ্যাপি বার্থডে একটা ট্যাগও লাগিয়ে দেওয়া হয়েছিল। তো সেটা নিয়ে একটু ফটোশ্যুট করবার পর দেন আমরা মানে 12টা বাজে আর কি ওয়েট করছিলাম যাতে তাড়াতাড়ি 12টা বেজে যায়। তো দেখো এখানে হচ্ছে এই গিফটগুলো এখন 12টার পর ওকে দেওয়া হবে। এটা হচ্ছে আমার আর দাদুর তরফ থেকে, আর এইগুলো হচ্ছে মা কিনেছে এগুলো, আর এইটা হচ্ছে একটা, আর এইটা সম্পর্কে একটা মামা হয় ওটা তার তরফ থেকে, এটা তার তরফ থেকে। তো এবার হচ্ছে 12টার পর এইগুলো দেওয়ার প্ল্যানিং আছে, আর কালকে এক্সট্রা আরও আছে। তো চলো এবার কন্টিনিউ করা যায় ব্লগটা। সো গাইস এখন বাজে হচ্ছে 11টা 46, তো দেখতেই পাচ্ছ 11টা 46। অ্যান্ড একটা কথা তোমাদের সাথে বলি, তো আমার আর কি বার্থডে আজকেও হচ্ছে মানে আবার কালকেও হবে, কারণ আমাদের বাড়িতে হয় হচ্ছে বাংলার ধরে, আর আজকে হচ্ছে মানে 12টার আগে আমার ইংলিশে ধরে আজকে পড়েছে, আর বাংলার ধরে পড়েছে হচ্ছে কালকে। আর আমাদের যেহেতু বাংলা ধরে করা হয় তো সেই কারণে কালকে হবে সব কাজকর্ম আর কি, মানে সেলিব্রেশন। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। কেকটা তো কাটবে, হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, সুস্থ থাকিস, ভালো থাকিস। তো এবার হচ্ছে মা আমাকে এখানে আশীর্বাদ করছে, আর আমরা কোনোবারই কাউকে পায়ে ছুঁয়ে আর কি প্রণাম করি না, এমনি মনে মনে প্রণামটা করি না। তো গাইজ 12টা বেজে গেছে, আর দেখো এখানে হচ্ছে সব রেডি, আর 12টা 1ও হয়ে গেল। তো চলো এবারের পেস্ট্রিটা কাটা যাক। সো গাইস দিস ইজ ফর ইউ। সো যদি পারতাম তোমাদেরকেও নিশ্চয়ই এগুলো পার্সেল করতাম, বাট যেটা কি সম্ভব নয়, এবার আমি খাই। সো গাইস এখন হচ্ছে ওকে সমস্ত এই গিফটগুলো দেওয়া হবে, আর যে কোনো এর মধ্যে থেকে চয়েস করে ও যে কোনো একটা আনবক্সিং করবে, বাদ বাকি সব কালকে আনবক্সিং করবে। তো চলো এবার একে একে ওকে দেওয়া যাক। প্রথমে এটা থ্যাংক ইউ। তো এটা আমি আগেই মানে আন্দাজ করেছি কিছু কিছু, তো সেগুলোর মধ্যে থেকে হয় কিনা আমি দেখি। প্রথমে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এটা জানতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের সবাইকে তোমাকেও থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ নিই। অ্যান্ড যিনি এটা দিয়েছি তাকেও থ্যাংক ইউ। তো তোমরা এই তিনটা হচ্ছে মানে সব গিফটগুলো একটা আনবক্সিং ভিডিও আলাদা হবে, সেটাতে দেখতে পাবে। আর আমি দিনটা কিভাবে কাটাচ্ছি তো সেই ভিডিওটা আসবে, আর একটা অন্য ভিডিও। তো এগুলো হচ্ছে আনবক্সিং ভিডিওতে আসবে। তো তোমরা এবার মানে পরের দিনটা আমি কিভাবে কাটি সেটা দেখতে থাকো, আর এগুলো হবে আনবক্সিং ভিডিওতে। সো গাইস তো আজকে হচ্ছে নেক্সট ডে, আর আজকে এবার হচ্ছে দেখাবো যে ওর জন্য যে কেকটা নিয়ে এসেছি সেটা আর একটা গিফট। তো চলো দেখাই। আর এখনও ঘুমোচ্ছে, তো ওকে গিফটটা দেওয়ার সময় তুলবো। আমি এক জায়গায় গিয়েছিলাম, তো মানে ক্লাসে গেছিলাম, তো সেখান থেকে এসে তারপর আমি নিয়ে এসেছি কেকটা তখনই। তো চলো দেখাই। তো গাইস দেখো এখানে হচ্ছে কেকটা আনা হয়ে গেছে, আর এনেছি হচ্ছে এই জিনিসটা, আর এইটা হচ্ছে ওর খুবই ফেভারিট, ও চেয়েছিল এটা। তো চলো এবার ওকে ডেকে দেওয়া যাক। তার আগে এটা সাইড করে দিয়ে এটা ঠাকুরকেও দেওয়া যাবে।
আর এটা কিন্তু মানে এমনি নাম করে চাইনি, এমনিও বলতে বলতে আর কি বলে ফেলেছে ওর কি ফেভারিট সেটা। তো চলো এবার ওকে দেওয়া যাক, এটা সাইড করে দিই। তো দেখো দিদি এখানে আমাকে গোলাপ ফুল এনে দিচ্ছে, যেটাকে আমি তখন একটু মানে ঘুমোচ্ছিলাম, বাট যখন দিদি এসেছিল তখন আমি ঠিক সেই সময়টাতেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো সেই কারণে দিদি বললো যে তুই মুখটা চাপা দিয়ে শো, আমি তোকে দেবো একটা গিফট। তো সেই কারণে আমি মুখে চাপাটা দিয়ে শুয়েছিলাম, অ্যান্ড ও ডাকতেই আমি হেসে ফেললাম। তো ওকে আরেকটা গিফট দেওয়া হয়ে গেল, আর কালকে রাত্রিরে দিয়েছি। আর একটা হচ্ছে ভাত খাওয়ার সময় দেবো, আর একটা হচ্ছে রাত্রিবেলা কেক কাটার সময় দেবো। তো চলো দুপুরবেলা ওর খাওয়ার সময় দেখা হচ্ছে। তো এবার হচ্ছে আমি এখানে বেলুনগুলো ফুলিয়ে নেব, কেননা দিদি আর কি বেলুন ফোলাতে পারে না, আর আমি সবেতে বেলুনগুলো ফোলাই। তো দেন তারপর এখানে ধনেপাতার পকোড়াও হয়ে গেছিলো, পাঁপড় ভাজা হয়ে গেছিলো, আলু ভাজা হয়ে গেছিলো, অ্যান্ড এখানেতে মা পায়েসটাও করে নিয়েছিল, যেটা কি চিড়ে দিয়ে করেছি। সো গাইস আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ এই ড্রেসটা দিয়েছে হচ্ছে দিদি, তো এটাই পরেছি, অ্যান্ড আমি এখনো চুল কিছু শুকোইনি। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখো এই কেকটা, এই কেকের বক্সটা কিনে এনেছি হচ্ছে, এই কেকের বক্সটা কিনে এনেছি গোটা বক্স, অ্যান্ড আরও লুজও কেক কিনে এনেছি। তো এইগুলো হচ্ছে বন্ধুদের দেওয়ার জন্য। তো এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, আর আছে যেগুলো লুজ ওগুলো হচ্ছে চকলেট ফ্লেভার। তো তোমরা এর আনবক্সিং ভিডিও দেখেই নিয়েছো অলরেডি, কিংবা দেখতে চলেছো আমাদের চ্যানেলে, খুলে দেখো তো। সো দেখো তো এবার হচ্ছে আমি করব কেক আনবক্সিং। সো গাইস এবার হচ্ছে আমি এই কেকটা আনবক্সিং করবো, তো চলো করা যাক। বক্সের ওপরেই লিখে দিয়েছিল, তো দেখো হ্যাপি বার্থডে, আমি দেখো একটা হ্যাপি বার্থডে দিয়ে দিয়েছি, মানে লোগোটাই কিছু একটা। ওকে এটা সরে যাবে না কষ্ট। তো এই দেখো কেকের বক্স, ডেট নাম সব আছে, ডেট আছে, নেম আছে, 1.5 পাউন্ড। চলো এবার এটা খোলা যাক, সেখানে চাকু রয়েছে আর কি। খোলাই আছে। আর তো দেখো এখানে আমি কেকটা ওপেন করে নিয়েছিলাম, অ্যান্ড এর মধ্যে আর কি ক্রিসমাসের একটা ট্যাগ লাগানো ছিল, যেহেতু আমার বার্থডেটা ক্রিসমাসের 2 দিন পরেই আসে, তো সেই কারণে। তো আমি কেকটা দেখে ভীষণই খুশি হয়েছিলাম, বিকজ আমার কেক খুবই ভালো লাগে। সো গাইস এবার আমি তোমাদেরকে আমার কেকটা দেখাবো। তো দেখো কেকটা হচ্ছে এরকম, 4টে লাল হার্ট করা আছে, অ্যান্ড ফ্লাওয়ার করা আছে। আর মায়েরা বললো যে মায়েরা যেই কেকটা আর কি অর্ডার দিয়েছিল, সেই কেকটার ভিতরে মানে মাঝখানটাতে অনেকগুলো ক্রিমের ফ্লাওয়ার করা ছিল, বাট এতে এমনি নকল দিয়ে দিয়েছে, অ্যান্ড ক্রিসমাস ট্রিগুলো সেটাতে ছিল না, আর এটাতে দিয়ে দিয়েছে। অ্যান্ড এতে আমার নামও লেখা রয়েছে দেখতে পাচ্ছ, অ্যান্ড এটা হচ্ছে 1.5 পাউন্ডের, 1.5 পাউন্ড। তো এর উপরেই দিয়ে দিয়েছিল, মানে বক্সটার উপরেই লিখে নিয়েছিল ডেটটা, নামটা, অ্যান্ড পাউন্ডটা, মানে কত পাউন্ডের। তো দেন দেখো মা দিয়ে দিল হচ্ছে ভাত, মানে এটা নতুন থালা। আর আমাদের বার্থডেতে আমার হোক বা দিদির হোক, আমাদের একটা কাঁসারের থালা আছে বার্থডেরই, তো সেটাতে দেওয়া হয়। আর নইলে যদি নতুন বাটি থালা বাটি থাকে তো তাতে দেওয়া হয়। তো এখানে আমাদের নতুন থালা ছিল একটা, তো সেই কারণে নতুন থালাটাতেই দেওয়া হচ্ছে। তো দেখো দিয়ে দিল হচ্ছে ভাত, আলু ভাজা, এখানে ধনেপাতার পকোড়া, পাঁপড়, ওখানে ইলিশ মাছ দিয়ে দিয়েছে বাটিতে, অ্যান্ড তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে সয়াবিনের তরকারি, যেটাকে আমার খুবই ভালো লাগে। তো এইগুলো দিয়েই হচ্ছে, অ্যান্ড মাংসটা আমার আর ভালো লাগে না অতটা খেতে,